আমাদের হোমিওপ্যাথিক সিস্টেমে অনেকেই জানেই না যে এত সুন্দর এত সফলভাবে এই চিকিৎসা করা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করার পরেও তাদের সফলতা নাই। 10 বছর 5 বছর 15 বছর হয়ে গেল, সন্তান পাই নাই। নিঃসন্তান দম্পতি, পুরুষ এবং মহিলা উভয়ই বন্ধ্যত্ব হইতে পারে। অনেক সময় হরমোনাল ইমব্যালেন্স থাকে, সহাবস্থানটা পাবে ঠিক নাই, মাসিকের সাথে মরা ডিম্বকটা আসতেছে, ফেলোপিয়ান টিউবের মধ্যে ব্লক আছে। পুরুষের ক্ষেত্রে তার টেস্টিস বাইরে নেই, স্পার্মটা তার নাই। বামস হইলে এটার ব্যাড এফেক্টের কারণে বাচ্চা উৎপাদন হচ্ছে না। অ্যাক্সিডেন্টের কারণে ব্যাস ডিফারেন্স হয়ে গেল, ইরেকশন ডিসফাংশন, লিঙ্গ উত্তানই হয় না। নেশা জাতীয় দ্রব্য আগে সেবন করতেন, বীর্যের কোয়ালিটি একেবারেই ঠিক নাই, সে ইন্টারকোর্সই করতে পারে না। অলিগোস্পার্মিয়া, নিরোস্পার্মিয়ায় ভুগে। স্পার্ম উৎপাদনের জন্য যে আমাদের কাছে মেডিসিন আছে, ক্লিনিক্যালি ভাবে প্রমাণিত, আমাদের ট্রিটমেন্ট নিলেই পরে সেটা বোঝা যাবে। ডিম্বক তৈরি করার জন্য আমরা মেডিসিন ব্যবহার করি, শুক্রাণু তৈরি করার জন্য মেডিসিন গ্রহণ করাই। আমাদের কাছে যে আসলে পরে যে বিষয়টা হবে, সফলভাবে একজন দম্পতি মা এবং বাবা হইতে পারে। আমরা যখন একটা বডি স্ক্যান করি, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করি, তখন দেখা যায় একজন মহিলার সিস্ট, টিউমার, দেয়াল উঁচু নিচু, 3 মাসে মিসক্যারেজ হয়ে যায়, সময়ের আগেই বাচ্চা হয়ে যায়, অথবা স্টিল ব্রাথ যেটা মৃত বাচ্চা প্রসব হয়। এই বিষয়টার ট্রিটমেন্টটাও আমাদের কাছে খুব সুন্দরভাবে আছে। অনেক পুরুষ আছে স্পার্মের মর্টালিটি এবং এটা নড়াচড়ার হার একেবারেই কম। কিছু কিছু রোগ যেমন সিফিলিস, গনোরিয়া, হরমোন জাতীয় কোনো সমস্যা, ভেরিকোসেল একটা সমস্যা আছে, তাদের ট্রিটমেন্টটাও ইনশাআল্লাহ আমাদের কিউর পয়েন্টে হয়। সেক্সোলজি সম্পর্কে, আরসিএস বা রিপ্রোডাক্টিভ হেলথ সম্পর্কে যে চিকিৎসকের ভালো ধারণা না থাকবে, সেক্ষেত্রে অনেক সময় সফলতা আসে না।